মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ যেন ঢেকে গেছে আরো ঘন অন্ধকারে। যুদ্ধবিরতির নাজুক শান্তির মাঝেই এবার শুরু হয়েছে এমন এক পদক্ষেপের আলোচনা যা পুরো বিশ্বকে নতুন করে ফেলেছে আতঙ্কে। ইরান এখন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে চাচ্ছে। শুনতে সিনেমার গল্প মনে হলেও বিষয়টি এখন গড়িয়েছে ইরানের পার্লামেন্ট পর্যন্ত। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশন এমন একটি বিলের খসড়া তৈরি করছে যেখানে ট্রাম্প বা নেতানিয়াহুকে হত্যা করতে পারলে হত্যাকারী যে কোনো ব্যক্তি বা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে $5,82,00,000 মার্কিন ডলার বা প্রায় 714 কোটি টাকা। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইরানের অভিযোগ, গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর সেই ঘটনার জন্য ট্রাম্প, নেতানিয়াহু ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে দায়ী করছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, এই হামলার জবাব হিসেবে মুখোমুখি পাল্টা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যার পুরস্কার ঘোষণার বিষয়টি এখন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাবিয়ান আলাদাভাবে ঘোষণা করেন, যে কেউ ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তার জন্য পুরস্কার নির্ধারণের বিষয়ে খুব শিগগিরই পার্লামেন্টে ভোট হবে।